আচ্ছা, বউ বাপের বাড়ি গেলে কি বরগুলো এইরকমই খুশি হয়, নাকি শুধু এটা আমার ক্ষেত্রেই প্রযোজ্য? আজকে যাচ্ছি শিলিগুড়িতে টানা 10 দিনের জন্য, মানে অনেক দিন কিন্তু আমি বাবার বাড়িতে থাকবো। তাই আগের দিন আমার যত ব্যাগপত্র গোছানোর ছিল সব একবারে গুছিয়ে নিয়েছি, কারণ টানা 10 দিনের জন্য থাকতে গেলে আমাকে অনেক কিছু নিয়ে যেতে হবে। ঘরের ড্রেস নিতে হবে, স্কিন কেয়ারের প্রোডাক্টস নিতে হবে, মেকআপের জিনিসগুলো নিতে হবে। ও হ্যাঁ, যাচ্ছি কিন্তু একটা স্পেশালি অনুষ্ঠানে। ফার্স্টে আমি এই ছোট ট্রলিটা নিয়েছিলাম, ভাবছিলাম একার জামা কাপড় তো একটার মধ্যে হয়ে যাবে। তারপর দেখি ও বাবা, জিনিস তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, মানে আরো বড় ট্রলি লাগবে। তারপর এই বড় ট্রলিটা বের করলাম। আজকে ফ্লিপকার্ট থেকে কতগুলো ড্রেস এসছে, এই ড্রেসগুলো একটাও ফিটিং ঠিক হয়নি, সবগুলোকে আবার রিটার্ন পাঠাতে হবে। এর মধ্যে আমি বেরিয়ে আছি, কি করে যে সবটা সামলাবো ওটাই চিন্তা করছিলাম। ওরে বাপরে, ও খুশি হচ্ছে, দেখ কেমন দুঃখ হচ্ছে, যাও না, কোনো অসুবিধা নেই। অ্যাক্টিং করতেছো সেটা তো আমি না, বুঝতে না। পারছি। আমাদের বিয়ের পরে আমার শাশুড়ি মা কিন্তু একবার গেছিল আমার বাবার বাড়িতে, তারপরেই সেকেন্ড টাইম যে আবারও আমি মাকে জোর করে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে। তারপর আমি আর মা দুকা দুকা বলে বেরিয়ে পড়ি। আমরা ট্রেনে করে আজকে শিলিগুড়িতে রওনা দিব, তার জন্য আমরা চলে আসি স্টেশনে। এইবার এখানে এসে আমি চিপস খুঁজছিলাম, কারণ আজকে না শনিবার, তার মধ্যে কোনো মানে খাওয়ার যেগুলো আমিষ যে ট্রেনে পাওয়া যায় সেগুলো আমরা কিচ্ছু খেয়ে টাইম পাস করতে পারবো না। চিপসের প্যাকেটের মধ্যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া থাকে না, ওর মধ্যে দেখছিলাম গার্লিক আর অনিয়ন নিয়ে এরকম চিপস ছিল, কুরকুরে পপকর্ন আর একটা আঙ্কেল চিপস। তারপর এই দুটো নিয়েছি। লাগেজ গুলো প্রচন্ড ভারী ভারী হয়েছিল, তো আমি একা একা টানা আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছিল, বাট স্টিল সবটা আমাকে করতে হবে শিলিগুড়ি পৌঁছানোর পরে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মন্ত্র পড়ার মতন অনেক জ্ঞান বুদ্ধি দিচ্ছিল, যে জল ঠিক করে খাবা, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করবা। মানে যেগুলো বউদের বরকে বলা উচিত সেই জায়গায় বরগুলো এখন বউদেরকে বলে, মানে ঘোর কলিযুগ ভাই, ঘোর কলিযুগ। বউরা আর কি বরদের খেয়াল রাখবে, মানে বড়রাই এখন বউদের বেশি খেয়াল রাখে। না না গাইস, এরকম কোনো ব্যাপার নেই, আমি জাস্ট মজা করছিলাম। অবিবাহিত ছেলেরা ভয় পেও না, জাস্ট বউদের কথা শুনে চলে ব্যাস, তাহলে হবে। চলে এসেছি আমরা এখন শিলিগুড়ি জংশনে, আর এখানে এসে কি নাজেহালটাই না হতে হয়েছিল। আগেরবার যখন লাস্ট এসেছিলাম তখন যেখান থেকে আমরা টোটো বা অটো ধরি সেই রাস্তাটা পুরোটাই আলাদা ছিল, আর এখন পুরো অন্য একটা রাস্তা করেছে, যার কারণে ওটা খুঁজে পেতে আমাকে চরকির মতো ঘুরতে হয়েছে। ফাইনালি আমরা টোটোতে উঠে পড়ি, আর কি মুষলধারে বৃষ্টি ভাই, বাপরে বাপ, মানে কাদা হয়ে গেছে ড্রেস, ট্রলি দিয়ে বৃষ্টি দিয়ে, মানে একদম যাতা, মানে কোথায় কত সুন্দর একটা জার্নি করবে এক্সপেকটেশন রাখছিলাম, আর পুরো ভেস্তে গেছে। বাড়ির সামনে যেতেই দেখি অলরেডি বাবা মা ওয়েট করছে, নিচে ছাতা নিয়ে দাঁড়িয়েছে, আমরা আসবো আমাদের বৃষ্টির মধ্যে। তারপরে গিয়ে টোটো দাদা আমাদের লাগেজগুলো ওপরে তুলে দেয় এবং আমরা সুন্দর করে এন্ট্রি নিই। বাড়ির সামনে আসতেই তো মা বাবা দেখি সেই খুশি, আর তার মধ্যে আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি না, খুশি আরো দ্বিগুণ হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্ক 3 বছরের, কিন্তু আমার বাবা মায়ের সাথে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক 35 বছরের। তাদের ইয়াং বয়সে তারা একসাথে অনেক গল্প, ভালো ভালো সময় কাটিয়েছে, সেই গল্পগুলো কিন্তু আমি বিয়ের পরে শুনি। এদিকে বৌদি মনে আদিকে পড়াচ্ছিল, নরদিনী রায়বাঘিনী এসছে বাড়িতে, ঘরের মধ্যে থাকলে কি হবে, ওই জন্য বাইরে চোখ ডলতে ডলতে এসছে। এই দেখো আমার মাকে আর আমার শাশুড়ি মাকে, দুজনে কি খুশি দুজনকে একসাথে পেয়ে। আমি তো সবকিছু ক্যাপচার করতেই পারি। এদিকে আদি মন খারাপ, ওর জন্য খেলনা কেন আনিনি, আমি ওর জন্য চকলেট নিয়ে এসেছিলাম, সেটা ওর পছন্দ না, ওর জন্য গাড়ি আনতে লাগতো। প্রথমের দিকে একটু আড়ি আড়ি ছিল, মানে রাগ রাগ ছিল, পরের দিকে ভাব হয়ে গেছে। তারপরে আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে দেখি আমার মুখে একদম পুরো বালি বালি কিচকিচ করছে। তারপরে এই ফেস ওয়াশটা না আমি বিগত 3 মাস ধরে ইউজ করছি, বেশ ভালো, আর প্রচুর মানে ট্যান রিমুভ করতে হেল্প করে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট অনেস্ট রিভিউ দিলাম আমি তোমাদের। আমরা সবাই মিলে বসে তারপর চা জল খাবার খাই, কারণ যেহেতু সন্ধ্যার খাবার আমাদের কিছুই খাওয়া হয়নি। আর এখানে আদি স্কুলের না ম্যাগাজিন দিয়েছিল, সেটা আমাদেরকে বৌদি দেখাচ্ছিল। এই গল্প করতে করতে দাদাও দোকান থেকে চলে আসলো, আর আমি ভাবছিলাম কি একটু বম্মার ঘরে যাব, উপরে বম্মার সাথে দেখা করতে। তখন ঘড়িতে বাজছে রাত্রি 10:30। তারপর আমি বম্মার ঘরে যাই, গিয়ে একটু বম্মার সাথে গল্প টল্প করে কথা টথা বলে দেখা করে আবার ওখান থেকে আমি বেরিয়ে আসি। আমি তো ছোটবেলার থেকে জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি না, মানে বম্মা জেঠু আমার বাবা মা সবাই একসাথে। তো আমার না যতবার আমি শিলিগুড়িতে যে আমার মানে প্রত্যেক দিন হলে একবার গিয়ে ওপরে একটু বম্মার সাথে দেখা করবো, না করে আমার কিরকম একটা লাগে। তো আমি যতবার যে একটু দেখা করি ওদের সাথে। আর এখানে যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, শনিবার যেটা আগেও বললাম, তো আমাদের সব নিরামিষ আইটেম হয়েছিল, অনেকগুলো ধোকার ডালনা হয়েছিল, নিরামিষ তরকারি হয়েছিল, আলু ফুলকপির তরকারি হয়েছিল, পনির হয়েছিল,
তারপরে চিপস ছিল, ডাল ছিল, আরও অনেক মিষ্টি আইটেম ছিল, আম ছিল। যতগুলো রান্না সবগুলোই মা আর বৌদি দুজন মিলেই করেছিল। বাট যতবার আমি শিলিগুড়ি থেকে মার হাতে বৌদির হাতে রান্না খাই না, আমি অমৃতর মতন করে খাই, আর আমার খাবারের পরিমাণটা অনেক বেড়ে যায়। তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা যে এসছি সেটা কিসের জন্য। আমরা এসছি স্পেশালি একটা অকেশনের জন্য, আর পরের দিনকে আমরা সুন্দর করে রেডি হয়ে সবাই মিলে একসাথে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। ওটা আসছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতো ব্লগটা এতটুকুটাই।